সমস্ত যত খোদা রয়েছে সমস্ত খোদাকে ফেলে দাও। এখন তো আমাদের পৃথিবীর জামিনে বর্তমানে আমাদের হিন্দু ভাইয়েরাও আছে, তারাও আলোচনা শুনতেছে। বর্তমানে আমাদের ছেলেরা পুরুষরা ধরেছে বাবারে, বাবারে ধরে নাই, মাজারে যান দেখেন খালি বাবা বাবারে, ঠিক না বে ঠিক? এক মাহফিলে গেলাম চট্টগ্রামে, 2012 সালের ঘটনা বলবো কি? যাওয়ার পরে এক মাজারে গেলাম, সেই মাজারের নাম হচ্ছে কুত্তা বাবা মাজার। মাজারের নাম কি? কুত্তা বাজার মাজার। আমি আশ্চর্য হয়ে গেলাম। সেই জায়গাতে আপনার একটু কবর উঁচু করা আছে, আর মানে পাকা করতে যা যা করা লাগে আর কি পাকা করছে, আর তার উপরে হলুদ একটা কাপড় দিছে, আবার দিছে মুক্ত হস্তে আপনারা দান করুন। কি লিখছে বাবারা? মুক্ত হস্তে দান করুন। আচ্ছা গেল। এখন আছে কি নাই জানি না। সে সময় মাহফিলে আমি বলেছিলাম এরকম ভণ্ডমু যারা করে এ ভণ্ডদের এ মাজারকে রাখা যাবে না, ভেঙে দিতে হবে। তাই বলে আপনাদের এলাকার কথা বলছি না, এগুলো তো খারাপই হয় না। যেখানে ভণ্ডামু হবে সেগুলো রাখা যাবে না, যেগুলো সঠিক পন্থায় চলে সেগুলো কোনো সমস্যা নাই, তাদের পক্ষে আমরা আছি, ঠিক না বেঠিক? তাদের পক্ষে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে নাই, কোরআন হাদিসের পক্ষে আছে, তাদের পক্ষে আমরা আছি। আর যেই জায়গাতে গাঁজা খাওয়া হয়, ভণ্ডামি করা হয়, মাগিবাজি করা হয়, জেনার কাজ হয়, সেগুলোকে আমরা সমর্থন আপনারা করেন। এক মাজারে গেলাম, ওই মাজারে ওই জায়গাতে, ওটা তো মাজার সিস্টেম না, এমনি কবর, কিছু মানুষ ভণ্ডামি করতেছে। তো আমি তখন বললাম এটা কি দিছেন? কুত্তা সার মাজা, এটা কেমন? এটার তো ব্যাখ্যা বিশ্লেষণ আমি কিছুই বুঝলাম না। তখন বলছে হে হুজুর তোমাদের সাথে কথা বলার সময় নাই। আমি বললাম কেন? তোমরা কে বলবো, তোমরা আবার ওয়াজে যা আমাদের বিরুদ্ধে ফতোয়া দিবা, এখান থেকে যাও। আমি বলে আল্লাহকে ভয় করেন না? কিসের আল্লাহ রে? বলছে কিসের আল্লাহ রে? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আমাকে বলছে এ আল্লাহরে চিনিস? আল্লাহরে চিনিস? ও বেচারির বয়স 70 বছরের কম হবে না, চুল একবারে কোমর পর্যন্ত চলে এসছে, জট বাঁধা। জট বাঁধা বুঝেন তো? এরকম বোধহয় আপনাদের এলাকায় নাই, আছে এরকম জট বাঁধা। পাশাপাশি মনে হচ্ছে যে শরীর দিয়ে কত বছর ধরে যে গোসল করে না আল্লাহ ভালো জানে, এত গন্ধ। বলতেছে আল্লাহ দেখছে। কিসের আল্লাহ? যারে দেখা যায় না তাকে দিয়ে কিসের এত মাতামাতি? নাউজুবিল্লাহ। এই অনেক কথা, অনেক আগের কথা। তো এইভাবে যখন বলা যখন শুরু করছে, আমি সেই দিন মাহফিল তার পাশের এলাকায়, আচ্ছা তাকে মাহফিলে ঝাড়লাম। আমি বললাম আপনাদের সিলেট হচ্ছে ওলি আউলিয়াদের এলাকা, ওলি আউলিয়াদের জন্মভূমি। আমাদের বাংলাদেশের পীর সাহেবরা যদি না ইসলাম নিয়ে আসতো আমরা ইসলাম পেতাম না, ঠিক না বেঠে? ওলি আউলিয়াদের মাধ্যমে, পীর মাশায়েখের মাধ্যমে আমরা বাংলার জমিনে ইসলাম পেয়েছি। হক্কানি যারা পীর যারা, তাদের পক্ষে আমরা আছি, তাদের জন্য আমরা জীবন দিতে পারি, ঠিক না বেঠে? কিন্তু যারা বাতিলপন্থী, যারা বলে পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, নাউজুবিল্লাহ। এই ধরনের যারা ভণ্ড আছে তাদেরকে আমরা সমর্থন করি না, ঠিক না বেঠে? আরে ভাই জোরে কোন, ঠিক না বেঠে? আবার বলে কি নামাজ পড়ো মুসল্লি, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যে নামাজ পড়লে জান্নাত পাবি, সেই নামাজ এখন রইল কোথায়? যেরকম নাউজুবিল্লাহ। কয় নামাজ পড়া লাগবে না, আগে মন ঠিক কর। তাই কয় আগে মন ঠিক করো, মন যখন ঠিক হবে তারপরে নামাজ। যেরকম নাউজুবিল্লাহ। আর এক ভণ্ড আছে, তার নাম হচ্ছে দেওয়ানবাগী। নামটা কি ভাই? দেওয়ানবাগী। তার বক্তব্যতে বলতেছে আমি আল্লাহর সাথে 99 বার জেনা করেছি। নাউজুবিল্লাহ। বলতেছে মিলন করেছি। আল্লাহর সাথে 99 বার আমি সহবাস করেছি।
আর একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ভণ্ডদের বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে আমাকে যদি গালি দেন, আমার তো করার কিছু নাই ভাই, ঠিক না বেটি? আল্লাহর সামনে এত বড় যারা কথা বলতে পারে তারা মুসলিম হতে পারে না, তারা হচ্ছে কাট্টা কাফের, ঠিক না বেটি? এই ভণ্ডদের যেখানে পাবেন ধরে ধরে গণপিটুনি দিতে হবে। কারা কারা যে আছেন তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। এমন কি বলতেছে মা ফাতেমা, কি বলতেছে জোরে কন, মা ফাতেমা। আগে বলছে মা, তারপরে বলছে ফাতেমা। বলছে মা ফাতেমা আমার স্ত্রী। যে মা হয় সে কোনোদিন স্ত্রী হয়? নাউজুবিল্লাহ। কত রকমের ভণ্ড। বলছে মা ফাতেমা আমার স্ত্রী। তার শ্রোতাদেরকে, তার ভক্তদেরকে বলতেছে তোমরা কি বিশ্বাস করো? তোমাদের বিশ্বাস হয়? কেমন এলে গাঁজাখোর ভক্ত, তারা বলছে হ্যাঁ বিশ্বাস হয়। যেরকম নাউজুবিল্লাহ। তার ভক্তরা কি বলছে? হ্যাঁ বিশ্বাস হয়। আবার বলতেছে কি আল্লাহ রোহিঙ্গাদের ব্যাপারে যখন আলোচনা হচ্ছিল না, বাংলাদেশে আসলো, তখন বলতেছে আল্লাহ পর্যন্ত চিন্তায় আছে। যেরকম নাউজুবিল্লাহ। বলতেছে আল্লাহ পর্যন্ত চিন্তায় আছে। কত বড় নাস্তিক, কত বড় কাফের হলে কথা বলতে পারে? বলছে আল্লাহ পর্যন্ত চিন্তায় আছে। বলছে আল্লাহর কাছে আমি বলেছি আল্লাহ চিন্তায় আছে, আল্লাহ আমাকে জানাবে, পরে জানাবে। যেরকম নাউজুবিল্লাহ। এই দেওয়ানবাগী, রাজারবাগী, ভণ্ডবাগী যারা আছে, এরা নিঃসন্দেহে ইসলামের শত্রু। এরা ইসলামের শুধু শত্রু নয়, এরা সাধারণ জনগণদের ঈমান হরণ করছে, নষ্ট করছে। আজকের এই তাফসীর মাহফিল থেকে আমি স্পষ্টভাবে মিলাদুন নবী, সিরাতুন নবী মাহফিল থেকে আমি ক্লিয়ার করতে চাই, সকলের ঈমানকে তাজা করতে চাই। আমি আপনাদের ঈমানকে জিন্দা করার জন্য, আমি সাড়া দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা থেকে আমরা ঈমানদার হয়ে ঘরে ফিরে যেতে চাই, আমরা মুসলিম হয়ে ঘরে ফিরে যেতে চাই, আমরা জান্নাতি মেহমান হয়ে আমরা ঘরে ফিরে যেতে চাই, আমরা বেঈমান হয়ে আমরা ঘরে যেতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ভণ্ডদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমি বলি যদি উমুকের মুরিদ, খাজা বাবার মুরিদ উমুকের মুরিদ, তাহলে কুত্তাকার মুরিদ? জোরে কোন তো, কুত্তাকার মুরিদ? কুকুরও তো রাত্রিবেলা ঘোরাফেরা করে। বলতেছে আমরা রাত্রিবেলা আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে কথা কই। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। চট্টগ্রামে মাহফিলে গেলাম, জায়গার নাম হচ্ছে নাজিরহাট, নাম শুনছেন? মাইজ ভান্ডার ওই এলাকায় আছে। তো ওখানে ওনাদের এক ভক্ত বলতেছে হুজুর, আমি বললাম কি কন? যা কন কন, আমাদের মাইজ ভান্ডারের বিরুদ্ধে কথা বলবেন না। আমি বললাম আপনাদের বিরুদ্ধে কথা বলে আমার লাভটা কি? আমি যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি, কমিটিকে আমরা 5,000 টাকা বেশি দিবে? তা তো না, যেটা দেওয়ার নিয়ত করেছে সেটাই দিবে। তাহলে আপনার বিরুদ্ধে কেন কথা বলবো? কোরআন হাদিস যাকে বলতে বলে সেটা বলবো। তো হুজুর খবরদার, যদি কন তাহলে মারামারি শুরু হয়ে যাবে। আমি বললাম এই কোন আকীদায় আপনারা কথা কন? বলতেছে হুজুর এরপরে আপনারা আমাদের মানে নামাজ নিয়ে বেশি কথা বলবেন না। আমি বললাম নামাজ নিয়ে মানে? যে হুজুর আবার এই কথা ফতোয়া দিবেন না, নামাজ না পড়লে কাফের, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, এই কথাগুলো যেন বলিয়েন না। আমি বললাম কেন? আমি চাচ্ছি যে তার ভিতর থেকে আমি কথাগুলো শোনার জন্য। আমি বললাম কেন ভাই, আমারও তো শিক্ষা হওয়া দরকার। আপনাদের পীর সাহেবের দ্বারা যদি আমি উপকার পাই, যদি দেখি হক পথে আছে, অবশ্যই আপনার পীর সাহেবের আমি মুরিদ হব, কোনো সমস্যা নাই। হুজুর কথা হচ্ছে খাজা বাবার যদি মুরিদ হওয়া যায়, নামাজ রোজা কিছুই লাগবে না, নামাজ রোজা কিছুই লাগবে না। আমি বললাম ভালো তো একটা ব্যবসা, তাহলে তো নামাজ রোজা ছাড়া যদি জান্নাতে যাওয়া যায়, এত কষ্ট করব কেন? শীতের সময় কষ্ট করে উজু করব কেন? ঠিক না ভাই? ঠিক ভাই? বলতেছে
তারপরে তাদের আস্থানার মধ্যে একটা কাবা ঘর তৈরি করা আছে। কি তৈরি করা আছে ভাই? কাবা ঘর। সে সময় ছিল, এখন আছে কিনা জানি না। ইউটিউবে কিন্তু ঢুকলে পাবেন, এই কাবা ঘরে 700 টাকা দিয়ে হজ হয়। কত টাকা দিয়ে হজ? জোরে কোন, কত টাকা দিয়ে? এ কথা শুনছেন কোনদিন? ইউটিউবে ঢুকবেন যে ভণ্ড পীর সাহেবদের কাবা ঘর, এ ধরনের দিলেই কয়েক সিস্টেমে দিবেন, চলে আসবে। মহিলা পুরুষ একসঙ্গে, কোনো মহিলা শুয়ে আছে, ই করা আছে, গোপন ক্যামেরা দিয়ে ধারণ করেছে আর কি। তো ইউটিউব থেকে দেখছিলাম।